আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা আমার মতো নতুন ব্লগিং চ্যানেল খুলেছেন তাদের মনের মধ্যে অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা, অনেক ধরনের নতুন নতুন গেজেট দেখে সেগুলো ক্রয় করার আগ্রহ জাগা, এগুলো হর হামেশাই সবার ক্ষেত্রেই হয়। তো আমারও ওই রকম একটা মোবাইলের জন্য গিম্বল স্ট্যান্ড এটা কেনার খুব শখ, কিন্তু এখনই আমি এত বড় বাজেটে যাইতে চাচ্ছি না। প্রথমে আমরা শুরু করব ছোট থেকে। কোরিয়ান ভাষা শেখার আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানেও আমি একদম নর্মাল ক্যামেরা দিয়ে শুরু থেকে শুরু করছিলাম। আজ আপনাদের ভালোবাসায় অনেক দূরে এগোতে পেরেছি। তা আমি চাই এইরকম করে আমরা এই আমার এই ব্লগিং চ্যানেলটি, অর্থাৎ ট্যুর রিলেটেড এই ব্লগিং চ্যানেলটি যেন সামনের দিকে এগোয়। আর এই উদ্দেশ্যেই মোটামুটি আমি একটা মোবাইল স্ট্যান্ড নিয়েছি। এইটা আপনাদের মাঝে আমি এখন আনবক্সিং করব। তো চলুন আমরা বক্সের মধ্যে কি কি আছে এই জিনিসগুলো দেখি। আচ্ছা, এই ছিল আমাদের এই প্রোডাক্টের মূল জিনিসগুলো। আসেন আমরা একটা একটা করে দেখে নিই। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হচ্ছে আর এই ট্রাইপডটা। আচ্ছা, এইটা আপনারা এরকম টানাটানি করে খুলতে গেলে ভেঙে যাবে। এগুলো টানাটানি করার কিছু না। এখানে দেখেন সুন্দর করে এই যে লক সিস্টেম করে দেওয়া আছে, এই দুই সাইডে ধরে এরকম চাপ দিয়ে এইরকম করে আপনারা উঠাতে পারবেন। এই রকম করে এটাকে খুলতে হয়। তারপরে এই যে পেছনের ছোট্ট যেই পাটা দেখতে পারতেছেন, এই ছোট্ট পাটাকে আপনারা এরকম আগে দুই দিকে ভাগ করে নেবেন। এই হইল আমাদের ট্রাইপডের মূল সিস্টেম। এটা হচ্ছে ট্রাইপড। এখন আপনি মোবাইলটাকে কিভাবে সেটিং করবেন এইটা এখান থেকে দেখতে হবে। এর মধ্যে আমরা ছোট ছোট যে জিনিসগুলো পাবো, এটা হচ্ছে আপনার পিন কেবল, আর মূল মজার জিনিস হচ্ছে এই লাইটটি। এই লাইটটা আপনি অন্ধকারেও যদি ব্লগিং করতে গিয়ে অন্ধকারেও যখন আপনার কথা বলতে হবে, সেই ক্ষেত্রে এই লাইটটি খুবই কাজে দেবে। এটা মোটামুটি 3টি ব্যাটারি দ্বারায় এই লাইটটি চলবে। আর এখানে অন অফ বাটন আছে। এরপরে কি আছে আমরা একটু দেখি। এই যে এটা হচ্ছে মাইক্রোফোন। এই মাইক্রোফোন এই স্ট্যান্ডের সাথে থাকবে। আমার কাছে এই যে বয়ার একটি মাইক রয়েছে, আমি এই বয়ার মাইকটি এখানে ব্যবহার করব। এটা খুব বেশি ভালো হবে বলে আমার মনে হয় না। এরপরে এই যে মোবাইল হোল্ডার, আর এটা হচ্ছে আপনার ব্লুটুথ রিমোট। এগুলোর সমন্বয়ে মোটামুটি এই স্ট্যান্ডটা আমার কাছে খুব ভালো লাগছে। এখন বাদবাকিটা দেখা যাক কতটুকু কাজে দেয়। আমরা মোবাইল হোল্ডারটি লাগালাম। এরপরে এখানে আমাদের মোবাইলটাকে স্থাপন করে দিলাম। হ্যাঁ, গ্রিপটা মোটামুটি ভালো করবে না, মোটামুটি শক্ত আছে গ্রিপটা। তবে এটা ভিডিও করতে গেলে আপনার গিম্বলের মতো ইচ্ছা করলে আপনি ভিডিও করার সময় নিজেকে ব্যালেন্স করতে পারবেন। এই যে এইভাবে ধরে দুই হাত দিয়ে ধরলে অবশ্যই সেইটা কি হয়, একটু ব্যালেন্স হয়, ব্যালেন্স করা সম্ভব হয়। এরকম করে আপনারা ধরে ভিডিও করতে পারবেন। এরপরে এই লাইটের পোর্টটা এখানে দেওয়া আছে। এই জায়গায় সুন্দর করে বসে নেওয়ার পরে এই যে এই চাকাটা ঘুরে আপনাকে এটা টাইট করে দিতে হবে। এই যে টাইট করে দিলেন, এই মোটামুটি লাইট অ্যাডজাস্ট হয়ে গেল এখানে। এরপরে আমরা মাইকটা লাগাবো। আমার এই বয়ার মাইকটা আমি দক্ষিণ কোরিয়া থেকে আসার সময় কিনে নিয়ে আসছিলাম। ওইটা জানতাম না যে এতদিনে এসে কাজে লাগবে, তো এখন কাজে লাগতেছে।
আসুন আমরা এটাকে কাজে লেগে দেখি কতটুকু দেখতে ভালো লাগে, জোস লাগে কতটুকু। এইটা আমাদের ফাইনাল সেটআপ। এই স্ট্যান্ড দিয়ে আমরা এই ফাইনাল সেটআপ করলাম এবং বয়া মাইক দিয়ে আমরা রেকর্ডিং করতেছি। এখন এই সাউন্ডটা কী রকম লাগে আর এর আগের যেই ভিডিওটা করলাম ওইটাতে আমার এই যে এই মাইক্রোফোন দিয়ে আমি রেকর্ডিং করছি আর এখন এইটা দিয়ে করতেছি, দুইটার মধ্যে কী রকম তফাৎ এবং কোনটা কতটুকু ভালো লাগতেছে আমাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এটা আমার ক্লাসরুম, আমি এখান থেকেই অনলাইনে ক্লাস নেই কোরিয়ান ভাষার। আর আপনাদের দোয়ায় এখন আমি আগামীতে ট্যুরিস্ট হিসাবে নিজেকে উপস্থাপন করতে যাচ্ছি আপনাদের মাঝে। আমি বিভিন্ন দেশে যাওয়ার আগ্রহ প্রকাশ করতেছি এবং সেই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।